ঝিনাইদার একটি অনর বাড়িতে খাবার খাচ্ছিলাম, খাবারের পরে দিয়েছে চা, চায়ের নিচে যে পিরিচটা ছিল দেখি ভাঙ্গা। আমি তো হেসে ফেলেছি, আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝেছি আপনি মনে করছেন আমি টিয়নো। চা দিয়েছি, চায়ের পিরিচের নিচে, কাপের নিচে পিরিচ ভাঙা, এই জন্য আপনি হাসেন। অথচ গতকালকে একটা সই করলে একবারে আমি 5 লাখ টাকা 2 সেকেন্ডের ভেতরে পেয়ে যেতাম। এরকম কাপ আমি 1000টা কিনতে পারতাম। কিন্তু ছোটবেলায় আমি কোরআন পড়েছি, আমি এতটুকু বুঝি যে জেনে শুনে ঘুষ খাওয়া যাবে না। জ্ঞান অনুযায়ী আমল করেছে। আমরা আল্লাহর ওলি খুঁজে পাই না। অনেকে মনে করে আল্লাহর ওলি মনে হয় চট্টগ্রামে ওই গাছতলায় বসে ওহো ওহো করছে। ওইটা কে বলেছে আপনাকে? ওটা টাটকা নির্ভেজাল শয়তান, যাদের কোনো কাজ নেই কাম নেই, বসে বসে খায়। এটা আল্লাহর দুশমন। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নবীজির ভাষায় তারাই আল্লাহর বন্ধু। বাংলাদেশে 48,000-এর উপরে পীর। একটা দরবার দেখান যার কোনো কাজ আছে, দেখান, আমি সেখানে যাব। কোনো কাজ নেই, শুধু বসে খাওয়া ছাড়া। আর দেখবেন যারা বসে বসে খায় তাদের 2টা জিনিস বড় হয়, একটা জহব্বা আর একটা পেট। কথা বলেন না কেন? 48,000 পীর এই দেশে। সরকারি জরিপে আমার মনে হয় 47,999 জনেরই ভরি বড়। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায় আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় ওর। কি ভড়ি, আখেরি ভড়ি। ও কোন মারা যায় ভড়ির উপরে? না, আপনাকে কাজ করা লাগবে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন। কে বলেছে ওই গাছতলায় বসে আছে যে লোকটা ও আল্লাহর ওলি? কে বলেছে আপনাকে? যে লোকটা কাজ করে খায়, শ্রম দিয়ে খায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বানিয়েছি। আপনি যদি শ্রমই না দেন, কষ্টই না করেন, তাহলে আপনার হাতির মতো শরীর কি করবেন আপনি বলেন? আমি কথা কি বোঝাতে পারছি? বাস্তবতা এইটা। আপনার দুনিয়ার প্রত্যেকটা নবী কাজ করে খেয়েছে, কোন নবী বসে খেয়েছে আমি কোন নবীর জীবনীতে পাইনি। আমাদের আদি পিতা হযরতে আদম, তিনি চাষ করে খেতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি লোহা পিটিয়ে সোজা করে খেতেন, কামার ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ব্যবসা করে খেতেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পৃথিবীর কোন কাজ ছোট না। আপনি যদি রাস্তা ঝাড়ু দেন, ওইটাও ভালো কাজ, চুরি না করলেই হলো। কথা বলেন। এই টিয়নো সাহেবকে আপনি যদি দেখতে পান যে জ্ঞান অনুযায়ী আমল করছে, ওইটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য ওই বরিশালে যাওয়ার দরকার নেই। আল্লাহর ওলি দেখার জন্য সিলেটে চট্টগ্রামে যাওয়ার দরকার নেই। আল্লাহর ওলি আপনার ওইটা, যে লোকটা তার কর্মজীবনে সঠিক। এই টিয়নো সাহেবের সামর্থ্য ছিল পাপ করার, না ছিল না? খালি 2 সেকেন্ড একটা সই করে দেবে, 5 লাখ টাকা হাতের ভেতরে গোপনে ধরিয়ে দেবে, কেউ টেরও পাবে না। ওই রকম কাপ পিরিচ 1000টা কিনতে পারতো না। কথা বলে না কেন? সে তার জ্ঞান অনুযায়ী আমল করেছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞান অনুযায়ী আমল করেছে নবীরা, রাসূলেরা, সাহাবীরা। এই জন্য তারা বিপদেও পড়েছে বেশি। আমি আলেমদের সম্মান এমনি কামনা করি না। এই কারণে আলেম তো ওইটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করবে। আরে দুনিয়াতে আজ হোক কাল হোক তো বিদায় নেওয়াই লাগবে। সত্যের পথে টিকে থাকতে গিয়ে, সত্যের আহ্বান জানাতে গিয়ে যদি আমি লাশ হয়ে রাস্তায় পড়ে থাকি, আমার কোনো অসুবিধা নেই। আমার এই বডি যদি আমার মরণের পরে, শাহাদতের পরে কেউ ড্রেনে ফেলে দেয়, কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।